দফায় দফায় হেনস্থার শিকার হলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। এক পর্যায়ে অবরুদ্ধ হয়ে পড়েন মন্ত্রীসহ স্থানীয় 2 জন সংসদ সদস্য। আর এ নিয়ে জামায়াত ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে কয়েক দফা হাতাহাতির ঘটনা ঘটে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে পদ্মা সেতুর পিলারের নিচের মাটি চুরি করার পক্ষে দালালি করায় এই মুহূর্তে সেতুমন্ত্রী রবিউল আলমকে গণধোলাই দিচ্ছে জনগণ মিলে। নারায়ণগঞ্জের ফতুল্লার আলীগঞ্জে পদ্মা রেল সেতুর পিলারের নিচ থেকে মাটি কাটাকে কেন্দ্র করে তৈরি হয়েছে নতুন বিতর্ক। স্থানীয়দের দাবি, সেতুর পিলারের গোড়া থেকে মাটি কেটে ইটভাটায় বিক্রি করা হচ্ছে। এতে সেতুর নিরাপত্তা ও স্থায়িত্ব নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে এলাকাবাসীর মধ্যে। পদ্মা সেতুর রেল সংযোগ সেতুর পিলারের নিচে মাটি কাটার ঘটনা দেশ জুড়ে জন্ম দিয়েছে আলোচনার। কেউ কেউ শঙ্কা করছেন এতে ভয়াবহ ঝুঁকির মুখে পড়তে পারে পুরো সেতু। 15 দিন ধরে এই কার্যক্রমগুলো চলছে, মাটি কাটার এই কাজগুলো চলছে। এবং সাথে সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তারা জড়িত আছে, বিএনপির নেতাকর্মীরা এর সাথে জড়িত আছে। ঢাকা যশোর খুলনা রেল সড়কের ফতুল্লার আলীগঞ্জের পাগলা এলাকায় পদ্মা সেতুর 5টি পিলারের নিচ থেকে মাটি কেটে নিচ্ছিল প্রভাবশালী মহল। রেল চলাচল হয়ে উঠেছিল ঝুঁকিপূর্ণ। এই মাটি খুঁড়ে নেওয়া হয়েছে, বিষয়টা এরকম না। সেখান থেকে মাটি সরানো হয়েছিল, ওটা প্রয়োজনেই সরানো হয়েছিল। পদ্মা সেতুর নিচ থেকে মাটি খুঁড়ে নেওয়া হচ্ছে, বিষয়টা ওরকম না, প্রয়োজনেই পিলারের কাছ থেকে মাটি সরানো হয়েছে, এমনটাই বলেছেন সড়ক পরিবহন ও রেলমন্ত্রী শেখ রবিউল আলম। পদ্মা রেল সেতুর পিলারের নিচ ও পাশ থেকে মাটি কাটার ঘটনায় নতুন করে প্রশ্নের মুখে পড়েছে গুরুত্বপূর্ণ এই অবকাঠামোর নিরাপত্তা। নারায়ণগঞ্জের ফতুল্লার আলীগঞ্জ এলাকায় পিলারের আশপাশ থেকে মাটি কাটার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর শুরু হয়েছে ব্যাপক আলোচনা সমালোচনা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এই ভিডিও দেখা যাচ্ছে ভেকু মেশিন দিয়ে কাটা হচ্ছে মাটি। স্থান নারায়ণগঞ্জের ফতুল্লার আলীগঞ্জ এলাকায় পদ্মা রেল সেতুর 85, 86 ও 87 নম্বর পিলারের আশপাশ। ভিডিও প্রকাশের পর স্থানীয়দের মধ্যে দেখা দেয় উদ্বেগ। অভিযোগ ওঠে, সেতুর পিলারের গোড়া ও পাশ থেকে মাটি কেটে নিয়ে যাওয়া হচ্ছে। 21 টেলিভিশনের অনুসন্ধানে টিম ঘটনাস্থলে গিয়ে দেখতে পায় ভিন্ন চিত্র। পিলারের আশপাশের বেশ কয়েকটি স্থানে বড় বড় গর্ত তৈরি হয়েছে, কোথাও কোথাও জমে আছে পানি। স্থানীয়রা বলছেন, দীর্ঘদিন ধরেই এখানে মাটি কাটা হচ্ছিল। স্থানীয়দের দাবি, মাটি কেটে ইট ভাটায় বিক্রি করছেন ফতুল্লা থানা বিএনপির বহিষ্কৃত সাবেক এবং সদ্য পদ ফিরে পাওয়া নেতা সাংগঠনিক সম্পাদক রিয়াদ চৌধুরী ও তার ঘনিষ্ঠ ফতুল্লা থানার বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক সাগর সিদ্দিকীকে নিয়ে মাটি কাটার মহোৎসবে নেমেছিলেন। স্থানীয়দের অভিযোগ, অনুসন্ধানে আরও জানা যায় 400 ট্রাক মাটি কেটে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছেন এই নেতারা। আমি এই ঘটনার সাথে জড়িত মনে করছি এখানে ঊর্ধ্বতন কর্মকর্তা সরকারি যারা আছেন তারাই সাথে জড়িত আছেন। কারণ আমি শুনেছি 15 দিন ধরে এই কার্যক্রমগুলো চলছে, মাটি কাটার এই কাজগুলো চলছে। কাজেই এই 15 দিনের মধ্যে তারা ঘুমিয়েছিলেন কিংবা তারা জানে না, এটা এমনটা মনে হয় না। এমন সাথে সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তারা জড়িত আছে, বিএনপির নেতাকর্মীরা এর সাথে জড়িত আছে। এই মাটি কাটার পিছনে ফতুল্লা থানার বিএনপির নেতা রিয়াদ চৌধুরী এবং ওনার সাবেক ছাত্রদল নেতা সাগর সিদ্দিকী স্বরূপে এই জায়গায় থেকে মাটি কাটছেন নিজ উদ্যোগে। উনি মাটি কাটায় যদি এলাকাবাসী বা কিংবা অন্য কেউ যদি ওনার সাথে কথা বলতে চায়, তো আপনার প্রাণনাশের হুমকি দিচ্ছে প্রতিনিয়ত। এই মাটি কাটার ফলে আপনারা দেখতে পাচ্ছেন, এই মাটি কাটার ফলে পিলার গুলো এখন ঝুঁকিতে আছে, যে কোনো মুহূর্তে পিলারে আপনার দুর্ঘটনা ঘটতে পারে। আমরা চাই না এই মাটিটা কাটা হোক। আমরা এটা নিয়ে অনেক দূর পর্যন্ত গেছি, প্রায় 7-8 হাজার মানুষের সিগনেচার নিয়ে আমরা ডিসি অফিসে গেছি। ওনারা আমাকে আশ্বাস দিয়েছে যে এই মাটি কাটা নিয়ে দ্রুত কিছু করবে, কিন্তু ওনারা এখন পর্যন্ত কিছুই করে নাই। উল্টে এখান থেকে মাটি কেটে নেওয়া হচ্ছে। দেখেন আপনারা, এখানে যেই দলেরই হোক, জামাত, বিএনপি, এনসিপি, এরপরে ইসলামী আন্দোলন, যেই দলেরই হোক, প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি, সুনির্দিষ্ট তদন্ত করে তাদেরকে বিচারের আওতায় আনতে। উপজেলা নির্বাহী কর্মকর্তা 21 টেলিভিশনের অনুসন্ধান টিমকে আরও বলেন, যদি স্থানীয় কোনো প্রভাবশালী এর সাথে জড়িত থাকে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আমরা তাদেরকে বলেছিলাম যে তাদের যে পারমিশন তারা যেটা দেখাচ্ছে রেলওয়ে কর্তৃপক্ষ থেকে এটা প্রকল্পের আওতায়, আমরা বলেছিলাম যে এই ফার্দার রেলওয়ে মন্ত্রণালয়ের সাথে এটা নিয়ে কথা বলার জন্য
আর তখন পর্যন্ত যদি কোনো প্রকার পারমিশন না থাকে তাহলে এখানে মাটি কাটাটা টোটালি বন্ধ থাকবে। একই সাথে যে ব্যাপারটা এখানে ঘটেছে এই ব্যাপারটা আমরা রেলওয়ে কর্তৃপক্ষকে অলরেডি অবগত করেছি, মন্ত্রণালয়কে অবগত করা হয়েছে। আমরা আশা করি খুব শীঘ্রই মন্ত্রণালয় থেকে এই ব্যাপারে সিদ্ধান্ত আসবে। আর আমরা স্থানীয় প্রশাসন এখন পর্যন্ত এটা নিয়ে কনসার্ন আছি, আমাদের এলাকার যে লোকজনের যেটা চিন্তা ভাবনা এটা নিয়ে আমরা কনসার্ন আছি। আমরা রেলপথ মন্ত্রণালয়কে অবগত করেছি যে এখান থেকে ফার্দার যাতে কোনো প্রকার মাটি কাটা না হয়। এখানেই দেখা দিয়েছে সবচেয়ে বড় প্রশ্ন। একদিকে রেলওয়ে বলছে তারা অনুমতি দেয়নি, অন্যদিকে প্রকল্প কর্তৃপক্ষ দাবি করছে অনুমতি নিয়েই কাজ করা হয়েছে। তবে প্রকল্প কর্তৃপক্ষের এই ব্যাখ্যায় সন্তুষ্ট নন অনেক স্থানীয় বাসিন্দা। তাদের প্রশ্ন, যদি জলাশয়ের পুনরুদ্ধারই উদ্দেশ্য হয় তাহলে কেন বিষয়টি নিয়ে স্থানীয় প্রশাসন, রেলওয়ে ও প্রকল্প কর্তৃপক্ষের বক্তব্যে এত অসঙ্গতি? আর যদি অনুমতি থেকেই থাকে তাহলে সেই অনুমোদনের নথি কোথায়? পদ্মা রেল সেতুর পিলারের পাশ থেকে মাটি কাটার ঘটনায় এখন পর্যন্ত স্পষ্ট হয়নি কার অনুমতিতে এবং কারা এই কাজ করেছে। রেলওয়ে বলছে তারা অনুমতি দেয়নি, আর প্রকল্প কর্তৃপক্ষ বলছে অনুমতি নিয়েই কাজ হয়েছে। ফলে পুরো বিষয়টি নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। এখন সংশ্লিষ্ট তদন্ত ও প্রশাসনিক সিদ্ধান্তের দিকেই তাকিয়ে আছে স্থানীয়রা। এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক রায়হান কবির জানিয়েছেন, ঘটনাটি প্রত্যক্ষের পর সাথে সাথে ওখানকার মাটি কাটা বন্ধ করে দেয়া হয়েছে। এর সাথে কারা, কিভাবে, কিসের অনুমতিক্রমে মাটি কেটেছে তার কাগজপত্র চাওয়া হয়েছে। যেহেতু পিলার ঘেঁষা মাটি কাটা হচ্ছে, এটা ঝুঁকিপূর্ণ মনে হয়েছে। 13 তারিখ সম্ভবত দুপুরের দিকে প্রথম এই ভিডিওটা আমরা দেখলাম যে এই ধরনের পদ্মা সেতুর কয়েকটা পিলারের কাছ থেকে মাটি কেটে নেওয়া হচ্ছে। তো ওই ভিডিওটা দেখা মাত্রই আমি সদর ইউনিয়নকে নির্দেশ দিই এবং সদর ইউনিয়নের নির্দেশনা মোতাবেক আমাদের যে ফতুল্লার দিয়েছিলেন সে পুলিশ নিয়ে যায় এবং জায়গাটা ভিজিট করে সে তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেয়। এবং বন্ধ করে দেওয়ার পরে তাদেরকে বলা হয় যে আপনাদের এখানে মাটির যে পারমিশন থাকুক বা না থাকুক এটা বিষয় না, এখানে পিলারের কাছ থেকে আমরা মাটি কাটতে দেবো না, আপনারা কাগজপত্র নিয়ে ডিসি অফিসে আসেন, আপনাদের কি সম্পর্কে কি কাগজপত্র আছে। তো পরের দিন তারা ওই প্রকল্পের যারা কাজগুলো করছে, মাটি কেটে নেওয়ার কাজ করছে এবং সুপারভিশন যারা ছিল তারা এটা আমাদের সাথে দেখা করে এবং দেখা করে তারা এটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করে যে এটাতে মন্ত্রণালয়ের অনুমোদন আছে এবং এটা যে প্রকল্পের যে কন্ট্রাক্ট সেখানেই বলা ছিল যে ভায়াডাক্ট তৈরি করার জন্য অস্থায়ীভাবে রাস্তা তৈরি করা হচ্ছে এবং ভায়াডাক্ট সম্পূর্ণ হলেই তারা মাটি সরিয়ে নিতে পারবে। বহিষ্কৃত সেই আলোচিত সদ্য সাংগঠনিক সম্পাদক রিয়াদ চৌধুরী 21 টেলিভিশনের পদ্মা সেতু রেল সংযোগ সেতুর পিলারের নিচে মাটি কাটার ঘটনা দেশজুড়ে জন্ম দিয়েছে আলোচনার। কেউ কেউ শঙ্কা করছেন এতে ভয়াবহ ঝুঁকির মুখে পড়তে পারে পুরো সেতু। সামাজিক যোগাযোগ মাধ্যমে মাটি কাটার ভিডিও ছড়িয়ে পড়লে কাজ বন্ধের নির্দেশ দেয় জেলা প্রশাসক। এদিকে রেলপথ মন্ত্রণালয় বলছে চুক্তির অংশ হিসেবে মাটি কাটছিল ঠিকাদারি প্রতিষ্ঠান। পদ্মা সেতুর রেল সংযোগ সেতু, যার মাধ্যমে রাজধানীর সাথে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলাগুলোর রেল সংযোগ স্থাপনের পাশাপাশি সহজ হয়েছে যোগাযোগ ব্যবস্থা। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে রেল সেতুর পিলারের নিচে একটি চক্রের মাটি কাটার ভিডিও। বিষয়টি নানা আলোচনা সমালোচনা জন্ম দেয়। সত্যতা যাচাইয়ে নারায়ণগঞ্জের ফতুল্লার আলীগঞ্জ ইদ্রাকপুর এলাকায় টিম যমুনা দেখা যায় রেল সংযোগ সেতুর 84 থেকে 87 নম্বর পিলারের গা ঘেঁষে মাটি কাটা হয়েছে। মাটি কাটার ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মাঝে। এতে সেতুর কোনো ক্ষতি হচ্ছে কিনা বা ভবিষ্যতে বড় দুর্ঘটনা ঘটতে পারে কিনা তা নিয়ে দুশ্চিন্তায় তারা। এলাকাবাসীর অভিযোগ, রেল সংযোগ সেতু নির্মাণে বাংলাদেশের পক্ষে কাজের তদারকি করেছেন এমন ঠিকাদারের সাথে মিলে মাটি কেটেছে স্থানীয় প্রভাবশালী চক্রটি। যেহেতু নিচের মাটি সরাই ফেলছে, পিলার নরম হয়ে যাইব, বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেবো। এটা তো সাধারণ যার বিবেক আছে ও তো এই জায়গা থেকে মাটি নেওয়ার কোনো প্রশ্নই আসে না। ক্ষতিগ্রস্ত হইব যে পিলার সাথে মাটি যখন লয়ে গেছে গা, ক্ষতিগ্রস্ত হবে না, হবে তো। সরজমিনে দেখা গেল মাটি কেটে তা নেওয়া হয়েছে পার্শ্ববর্তী ইউএসএ ইটভাটায়। সেখানে মালিক বা ম্যানেজার কাউকে না পাওয়া গেলেও শ্রমিকরা জানালেন সেতুর কাছ থেকেই মাটি কেটে নেওয়া হয়েছে। বালু আনছি ওই যে ব্রিজের তলতে, কিনে আনছে এটা তো সাবেরা বলতে পারো, আমরা তো বল না, আমাকে রাখতে পড়ছে বালু, আমরা গাড়ি দেখে রাখছি। ওটা হ্যাঁ বলতে পারবো, কাগজে বিক্রি করে মাটি বিক্রি করে আমরা কি রাখতে থাকি নাকি। পদ্মা সেতুর রেল সংযোগ সেতুর পিলারের কাছে মাটি কাটার খবর পেয়ে কাজ বন্ধের নির্দেশ দেন জেলা প্রশাসক। জানান বৈধ কাগজপত্র না থাকায় মাটি কাটা বন্ধ করতে বলা হয়েছে। তবে রেলপথ মন্ত্রণালয়ের সচিব দিলেন ভিন্ন তথ্য। রেল সংযোগ সেতু নির্মাণের সময় মালামাল পরিবহনের জন্য মাটি ফেলে অস্থায়ী রাস্তা তৈরি করা হয়। চুক্তি ছিল প্রকল্পের কাজ শেষে সেই রাস্তার মাটি সরিয়ে নেবে সংশ্লিষ্ট ঠিকাদার প্রতিষ্ঠান। সেই চুক্তি অনুযায়ী কাটা হচ্ছিল সেতুর পিলারের পাশের মাটি।
নারায়ণগঞ্জের ফতুল্লার আলীগঞ্জে পদ্মা রেল সেতুর পিলারের নিচ থেকে মাটি কাটাকে কেন্দ্র করে তৈরি হয়েছে নতুন বিতর্ক। স্থানীয়দের দাবি, সেতুর পিলারের গোড়া থেকে মাটি কেটে ইটভাটায় বিক্রি করা হচ্ছে। এতে সেতুর নিরাপত্তা ও স্থায়িত্ব নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে এলাকাবাসীর মধ্যে। স্থানীয় সূত্রে জানা গেছে, অনুমতির কাগজ দেখিয়ে একটি প্রভাবশালী মহল দীর্ঘদিন ধরে পিলারের আশেপাশের মাটি অপসারণ করছে। বাংলাদেশ রেলওয়ে এবং পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প কর্তৃপক্ষের বক্তব্যে দেখা গেছে স্পষ্ট ভিন্নতা। ফলে প্রকৃতপক্ষে কী কাজ চলছে তা নিয়ে তৈরি হয়েছে বিভ্রান্তি। স্থানীয় প্রশাসন জানান, সরেজমিনে কথা বলে দেখা গেছে তারা দাবি করেছেন যে প্রকল্পের নির্মাণকারী চীনা প্রতিষ্ঠানের কাছ থেকে ওয়ার্ক অর্ডার পেয়েই কাজ